তো আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমরা কিন্তু আপনাদের কিছুদিন আগে জানিয়ে দিয়েছিলাম নবান্ন সূত্রে যে খবরটা এসেছিল, আপনাদের যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু রাজ্য সরকারকে কিন্তু 23শে ডিসেম্বরের মধ্যে বরাদ্দ করতে হবে প্রত্যেকটা জেলায়, ঠিক আছে। 23শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু দেওয়া শুরু করতে হবে, এইরকমই কিন্তু নির্দেশ দিয়েছিল রাজ্যের পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটা জেলাকে, ঠিক আছে। তো নির্দেশ দিয়েছিল এবং সেই মোতাবেক কিন্তু চূড়ান্ত তালিকার যে প্রক্রিয়া সেটাও কিন্তু চলছিল। চূড়ান্ত তালিকায় নাম থাকার পরেই কিন্তু আপনাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। চূড়ান্ত তালিকা যেটা সেটা কিন্তু গ্রাম সভা থেকে শুরু করে ব্লক লেভেল কমিটি থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি থেকে শুরু করে এই তিনটা জায়গায় অনুমোদন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এবং চূড়ান্ত তালিকায় যখন দেখবেন আপনাদের নাম রয়েছে, আপনি কিন্তু 23শে ডিসেম্বরের মধ্যে আপনার টাকা পাওয়া শুরু হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, আমাদের চূড়ান্ত তালিকায় নাম আছে কি না, কী করে বুঝবো? আপনাদের তো অনেকেরই প্রথম লিস্টে নাম আছে, গ্রাম সভার লিস্টে যে প্রকাশিত হয়েছে সেখানে হয়তো আপনার নাম আছে, কিন্তু আপনার চূড়ান্ত লিস্টে নাম আছে কি নেই সেটা কি করে দেখবেন, তাই না? চূড়ান্ত লিস্টে গ্রাম সভা থেকে শুরু করে ব্লক লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল, এই তিনটাই অনুমোদিত হয়ে যে চূড়ান্ত তালিকাটা প্রকাশিত হবে, সেই তালিকার আপনার নাম আছে কিনা সেটা আপনারা কি করে দেখবেন? দেখুন, এখনও পর্যন্ত সেই নাম কিন্তু আপনারা দেখতে পারবেন না, সেই লিস্টে নাম আছে কিনা। তবে আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট ডেট বেঁধে দেওয়া হয়েছে, এই ডেটের পরে থেকেই কিন্তু আপনারা চূড়ান্ত তালিকার নাম দেখতে পারবেন, ঠিক আছে। 29শে নভেম্বরের পর থেকে, ঠিক আছে। আপনারা জানেন আজকে হচ্ছে 27শে নভেম্বর, আজকে হচ্ছে 27শে নভেম্বর। 29শে নভেম্বরের পর থেকে কিন্তু আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট 29শে নভেম্বর থেকে অনলাইন এবং অফলাইনে কিন্তু দেখতে পারবেন। অফলাইনে দেখার জন্য অবশ্যই আপনাকে কিন্তু ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে যেতে হবে, সেখানে কিন্তু অফলাইনে দেখতে পারবেন, আপনাদের লিস্ট টাঙিয়ে দেওয়া হবে। এবং অনলাইনে ডিস্ট্রিক্ট অনুযায়ী যে বিভিন্ন পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু আপনারা দেখতে পারবেন, সেটা 29শে নভেম্বর থেকে কিন্তু অনলাইন এবং অফলাইনে দেখতে পারবেন। যদি আপনার গ্রাম সভা, ব্লক লেভেল কমিটি, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি থেকে অনুমোদিত যে চূড়ান্ত তালিকা আছে, সেই চূড়ান্ত তালিকায় যদি আপনাদের নাম থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা বাংলার আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা, সেই কিস্তির টাকা কিন্তু 23শে ডিসেম্বরের মধ্য থেকে পাওয়া শুরু করে দেবেন। মানে রাজ্য সরকারের পক্ষ থেকে এরকমই কিন্তু গাইড দেওয়া আছে, 23শে ডিসেম্বরের মধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু করতে হবে। হয়তো আপনাদের 2-1 দিন দেরি হতে পারে, ঠিক আছে, তবে 23শে ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে, যদি আপনার চূড়ান্ত তালিকায় নামটা থাকে। কেন বলছি? দেখা গেলো আপনার প্রথম লিস্টে নাম ছিল, যেটা পঞ্চায়েত লেভেলে হয়ে থাকে, সেই লিস্টে আপনার নাম এসেছিলো, ঠিক আছে। কিন্তু যখন বিডিও অফিস থেকে আপনার সার্ভে করতে আসছিল, দেখা গেলো আপনার অনেক ত্রুটি ছিল, আপনি অলরেডি পাকা বাড়ি পেয়েছেন বা আপনার কোনো ছেলে বা বাড়ির অন্য কোনো সদস্য গভর্নমেন্ট জবের সাথে যুক্ত, এই কারণে কিন্তু আপনার লিস্টটা বাতিল হয়ে গিয়েছে, ঠিক আছে। তো তখন কিন্তু আর চূড়ান্ত যে লিস্ট, সেই লিস্টে আপনার নাম আসবে না। তাই যাদের আপনাদের শুধুমাত্র চূড়ান্ত লিস্টে বা ফাইনাল লিস্টে নাম থাকবে, তারাই কিন্তু আপনারা 23শে ডিসেম্বর থেকে টাকা পাওয়া শুরু করবেন বা তার আগে থেকেই টাকা পাওয়া শুরু করে দেবেন, এটাই কিন্তু এখনও পর্যন্ত আপডেট। তাহলে সেই চূড়ান্ত লিস্ট আপনারা কবে থেকে দেখতে পারবেন? আপনারা কিন্তু 29শে নভেম্বর থেকে কিন্তু দেখতে পারবেন। সেটা কিন্তু আপনারা চাইলে অফলাইনেও দেখতে পারেন, আপনার ব্লক অফিস, পঞ্চায়েত অফিসে গিয়ে, অথবা আপনি কিন্তু সেটা অনলাইনেও দেখতে পারবেন, ঠিক আছে। এই চূড়ান্ত লিস্টে কিন্তু গ্রাম সভা থেকে শুরু করে ব্লক লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি দ্বারা কিন্তু অনুমোদিত একটি লিস্ট। তাই এই লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে কিন্তু আপনি 100% কিন্তু টাকাটা পাবেন। তো অবশ্যই আজকের আপডেটটা আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটাই সবথেকে বড় আপডেট যে 29শে নভেম্বর থেকে কিন্তু আপনারা বাংলা আবাস যোজনার যে চূড়ান্ত লিস্ট রয়েছে, সেই লিস্টটা দেখতে পারবেন ব্লক অফিস বা অনলাইনে, ঠিক আছে।